যদি বিবাহের জন্য কনসেন্ট দেয় যে আমি বিবাহতে রাজি, তোমরা সেটাকে কনসেন্ট হিসেবে বিশ্বাস? মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের দাদা রাজি, মেয়ের 14 গোষ্ঠী রাজি, মেয়ের বাবার পরম্পরা রাজি, মেয়ের নানার পরম্পরা রাজি, প্রকাশ্যে সবার কনসেন্ট, শুধু মেয়ের কনসেন্ট না, সমাজের সবার কনসেন্ট নিয়ে যখন বিয়ে হয়, তোমরা বলো এটা বৈধ নয়, ধর্ষণ মামলা দেওয়া হবে। যখন মেয়ের মা জানে না, মেয়ের বাপ জানে না, মেয়ের আত্মীয় স্বজন জানে না, তাকে কিডন্যাপ করে 3 দিন ধর্ষণ করা হইলো, তোমরা চালাই দিলা প্রেম ঘটিত বিষয়। এটা যদি হয়েও থাকে, হইতে পারে তাকে চকলেট খাওয়াইছে, তাকে মিষ্টি খাওয়াইছে, বিভিন্ন ধরনের জাদু করেছে, অথবা ধরেন মেনে নিলাম 13 বছরের মেয়ে গায়ে গতরে বড়টা হলে মানসিক ভাবে কিছুটা ফিলিংস তার মধ্যে আসছে, একটা সে ধর্ম সম্পর্কে জানে না, কারণ সে মাদ্রাসার তাইসিরুল মুক্তাদি পড়ে। মুক্তাদি মানে প্রাথমিক শিক্ষা, 5ম শ্রেণী। মুক্তাদি মানে প্রাথমিক শিক্ষার্থী। এটা কিতাব বিভাগে ভর্তি হওয়ার, আরবি 1ম বর্ষে ভর্তি হওয়ার প্রস্তুতিমূলক ক্লাস। মানে সে মাদ্রাসার লেভেলেও না, 0 লেভেল বলতে পারে না। মানে কিতাব বিভাগে ভর্তি হওয়ার কি, মানে আলেম যে একটা মেয়ে বা ছেলে হবে, ক্লাস 1-এ ভর্তি হওয়ার প্রস্তুতিমূলক ক্লাস হলো কি তাইসিরুল মুক্তাদি। এই কিতাবের নামই হলো প্রাথমিক শিক্ষার্থীদের সহজ করে দেওয়া। মাদ্রাসায় পড়াটা যেন তার জন্য কি হয়ে যায়, কেউ থেকে আসে, কেউ স্কুল থেকে আসে, তো তাইসিরে পড়া একটা মেয়ে ধর্ম সম্পর্কে অতটা জানে না। আবার ধর্মীয় সম্প্রীতির নামে যে ইমান বিধ্বংসী বক্তব্য তথাকথিত নামধারী স্কলাররা দিচ্ছে, এগুলো তারা সমাজ প্রভাবিত। এর কারণে সে ওইটাকে খারাপ মনে করে নাই, সে হিন্দু না মুসলমান হয়তো দেখে নেই, ধরেই নিলাম কিছুটা সিম্পেথি তৈরি হয়েছে, কিছুটা আন্তরিকতা তৈরি হয়েছে, কিন্তু এটাকে কি চালাইল, প্রেম গঠিত বিষয় বলে চালাইনি। এই প্রেম গঠিত বিষয় বলে চালিয়ে দিয়ে পুলিশ এখানে চরম অপরাধ করেছে। এই অপরাধ করেছে আমাদের বিশিষ্ট অ্যাক্টিভিস্ট হাফেজ আহমদ রফিক সাহেব, তাকে আপনারা সবাই চিনেন। তিনি এখানে আসতে পারেন নাই, তিনি লিখিত একটি বক্তব্য ফেসবুকে উল্লেখ করেছেন, সেটা হুবহু আপনাদের পরে শোনাচ্ছি। গাজীপুরে 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হিন্দু যুবকের ধর্ষণের ঘটনাকে বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রেমের সম্পর্ক হিসেবে উপস্থাপন করেছে। পুলিশের এই অবস্থান শুধু অপরাধী নয়, এটি আমাদের রাষ্ট্রীয় মনস্তত্ত্ব, নৈতিক অবক্ষয় ও ন্যায়ের ধারণার উপর একটি ভয়ঙ্কর আঘাত। বাংলাদেশের বর্তমান আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 9, এখানে স্পষ্ট বলা আছে 18 বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক তার সম্মতি থাকলেও তা ধর্ষণ বলে গণ্য হবে। তার প্রেম বা পালিয়ে যাওয়া এখানে কোনো ধর্ষণকে বৈধ শারীরিক সম্পর্কে রূপান্তরিত করে না। কিন্তু কোন পুলিশ যখন অফিসিয়ালি লেখে যে 13 বছরের মেয়ের সঙ্গে জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল, তখন তারা কেবল একটি আইনি অপরাধকেই স্বাভাবিক করে না, বরং ধর্ষণকারীর পক্ষে সামাজিক সহানুভূতি তৈরি করে। পুলিশ শুধু আইন রক্ষা করে না, তারা রাষ্ট্রীয় নৈতিক অবস্থানেরও প্রতিফলন। তারা যে শব্দ ব্যবহার করে সেটি অবশ্যই দেশের নাগরিকদের চিন্তায় প্রভাব ফেলে। পুলিশ যখন প্রেম বলে, তখন তারা অবচেতনে বোঝায় এই ঘটনাটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে ছিল। অবচেতনে এটা বুঝাইতে চায় না, কেউ কাউকে জোর করেনি, অথচ রাষ্ট্রের আইনে 13 বছরের একটি মেয়ের সম্মতি আইনগতভাবে অর্থহীন। পুলিশের এই ভাষা একটি বিপজ্জনক বার্তা দেয়। পুলিশ পোস্টের শেষে পুলিশ লিখেছে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য প্রচার করা হয়েছে। ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সম্পর্ক নেই। এখানে দুটি বিষয় স্পষ্ট। এক, তারা ঘটনার মূল আইনি প্রকৃতি তথা শিশু ধর্ষণের বিষয়টিকে আড়াল করেছে। তারা জাতিগত পরিচয়ের প্রশ্নে আতঙ্কিত হয়ে মূল অপরাধ থেকে জনতার ফোকাস অন্যদিকে সরিয়ে দিচ্ছে। যে আমাদের দাদাবাবুদের চরিত্র ফাঁস হয়ে যাচ্ছে, এতে তারা আতঙ্কিত হয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। তারা কি বলতো, মুসলিম যুবক ও হিন্দু মেয়ের প্রেমের সম্পর্ক? যদি মুসলিম যুবক আজকে কাজ করতো, ধরেন 18 ক্লাসের সাথেও যদি করতো, এটা কি প্রেমের সম্পর্ক বলতো? আমরা কি দেখলাম যে একটা মহিলার বাচ্চা আছে, হিন্দু মহিলা, পুরুষটারও কি আছে, মুসলিম পুরুষটারও বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক। তো এরা যখন মানে নিয়মিত পরকীয়ায় লিপ্ত থাকতো, হঠাৎ একদিন জনগণ তাদের ধরে ফেললো,
কয়েকদিন পরে ধর্ষণ মামলা দেওয়া হলো, মিডিয়া ওটাকে কভার করেছে না করে নাই? এই মিথ্যা মিডিয়ার বয়ানকে আমাদের আমি সাদা দাজ্জাল বলি। আমাদের দেশে এক সাদা দাজ্জাল আছে, তিনি নিজে খুব প্রতিবাদ করলেন, অথচ মুসলিম মেয়েরা রিয়েল ভাবে নিয়মিত স্ত্রী দর্শন হচ্ছে, শিশুরা দর্শন হচ্ছে, এ নিয়ে তার কোনো কথা নেই। এই জন্য আমরা চাই সকল ইসলামী সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে চুপ থাকা নয়, সুস্পষ্ট বিবৃতি। দ্বন্দ্বে যারা চুপ থাকে তারা মুনাফিক, আমরা মুনাফিক দেখতে চাই না। তো তারা আজকে যদি মুসলিম যুবক